আমি পেশেন্ট আমার কাছে কনফিডেন্সিয়াল, তাই পেশেন্টের মুখ আমি দেখাবো না। এই পেশেন্টটি কোথা থেকে এসছেন? গুরাপ কোথায়? বর্ধমান? হুগলির গুরাপ থেকে ওনারা এসছেন। পেশেন্টটি আর্থাইটিসের পেশেন্ট, সিভিয়ার আর্থাইটিস। পাটা একটু দেখান। এই জায়গাটা এমনই ব্যথা, মহিলা ফিমেল পেশেন্ট, মানে পুরো দেখুন ভ্যারাস ডিফর্মিটি, দুদিকে পাটা বেঁকে গেছে অলরেডি। 57 ইয়ার্স ওল্ড পেশেন্টটি। ব্যাস, নামিয়ে দিন। ভীষণ পেনফুল। নট অনলি দ্যাট, ওনার হাতে একটা জিনিস দেখুন, এই হাতের এই আঙুলগুলো পুরো যেন একটা ডিফর্মিটি চলে এসছে এবং নোডুলস আছে। কোন আঙুলে যেন দেখলাম, এই ভেতরে দেখি, এই যে আঙুলের নোডুলস তৈরি হয়ে গেছে, এই সাইডগুলোতে নোডুলস তৈরি হয়ে গেছে। সুতরাং এবং টাং শুকনো, একদম ড্রাই টাং। জিভটা দেখান, একদম ড্রাই টাং, হোয়াইটিস, অনেকটা পালসেটিনার মতো, আর রেক্ট্যাঙ্গুলার ইন টিপ রয়েছে, মানে যেন মনে হচ্ছে রাস্টক্সের টাং দেখাচ্ছে এমনভাবে টাংটা। যদিও এটা নিচু করলে আবার ওটা চলে যাচ্ছে। ভালো করে টাংটা দেখুন। পেশেন্টটির এই যে আঙুলে যে ডিফর্মিটি, এটা কেউই ডায়াগনোসিস করেনি। আমি সাসপেক্টেড, আমি পিডি লিখে রেখে দিয়েছি যে রিমাটয়েড আর্থাইটিস নয় তো পেশেন্টটির, রিমাটয়েড আর্থাইটিস হয়ে যাওয়া, অর্থাৎ অটোইমিউন ডিজিজ এ হওয়ার খুব চান্স আছে। তার সাথে ভ্যারাস ডিফর্মিটি রয়েছে, সিভিয়ার অস্টিও আর্থাইটিস, মানে অ্যাডভান্সড অস্টিও আর্থাইটিস রয়েছে পেশেন্টটির। আমি পেশেন্টটিকে যে কেসটেক করেছিলাম তাতে আমি প্রথম পাস্ট ফ্যামিলি হিস্ট্রিতে আর্থাইটিস এবং অ্যাজমা এই দুটোই আমি দেখতে পাই। আর আমি সব কিছু, আর ভ্যাকসিনেশন বিড়ালে কামড়েছিল তখন ভ্যাকসিন, আর করোনা ভ্যাকসিন, এটা আমাদের হিস্ট্রিতে নিতে হবে যে এর জন্য যে হয়েছে তার কোনো ব্যাপার নেই। আমি কিছু হিস্ট্রি যতটুকু পেয়েছি ততটুকু আমি নিয়েছি। তার মধ্যে যে ফ্যাস্টিডিয়াসনেস ট্রিপল প্লাস, মানে মানুষটি ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং খুঁতখুঁতে। ফিয়ার অফ ডার্কনেস, গ্রামের মানুষ তাই অন্ধকারে খুব ভয় পায়। কনসোলেশন অ্যামুলারেট, কিন্তু মারাত্মক অবস্টিনেট, হেডস্ট্রং। কেউ যদি কিছু বলে তাকে মানে যতক্ষণ না উত্তর দেবে এবং যে কাজ করে সে কাজ সে করেই ছাড়বে, তাই সে অবস্টিনেট বা একগুঁয়ে। এছাড়া রিভেঞ্জফুল, ইরিটেবল টেম্পারমেন্ট, সোয়েট তেমন নেই, ট্রাস্ট তেমন নেই, এগ ডিজায়ার করে, টি ডিজায়ার, কোল্ড তেমন ডিজায়ার করে না, ড্রিমস অফ ফলিং রয়েছে, মানে মাঝে সাঝে দেখে আর কি, সোয়েট তেমন হয় না, চিলি পেশেন্ট। আমি পেশেন্টটির যে এলিমিনেটিং সিমটম এবং পেশেন্টের যে জিনিসটা আমি দেখতে পেলাম তার মধ্যে ফ্যাস্টিডিয়াসনেস খুব মারাত্মকভাবে রয়েছে পেশেন্টটি, অবস্টিনেট, আচ্ছা, রিভেঞ্জফুল অ্যান্ড চিলি পেশেন্ট। এর সাথে যোগ করেছি আমি আর্থাইটিস এবং অ্যাজমা ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে, আর ভদ্রমহিলার নিজেরও ওই জিনিসটা রয়েছে, সঙ্গে রিউমাটো আর্থাইটিস এবং ভ্যাকসিনেশনের একটা হিস্ট্রি রয়েছে, যার জন্য আমি এর ওপরে পেশেন্টটিকে আমি থুজা অক্সিডেন্টালিস 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি দিয়েছি। প্রতিদিন সকালে একটা করে ডোজ খাবেন। আমি এছাড়া তাদের একটা ব্লাড ফর অ্যান্টিসিসিপি করতে দিয়েছিলাম, এখানে আমি লিখে দিয়েছি ব্লাড ফর অ্যান্টিসিসিপি, ইউরিক অ্যাসিড আর এক্সরে করতে দিয়েছি, কারণ এক্সরে তারা 12 বছর 14 বছর আগে করে আমায় দেখিয়েছে, তাই এপিল্যাটারাল ভিউ দিয়েছি দুটো পায়েরই। স্ট্যান্ডিং ডিজিটাল পজিশানে দিয়েছি। অস্টিওআর্থ্রাইটিস এইসব কেস সবসময় স্ট্যান্ডিং পজিশানেই দেওয়া উচিত। আমার প্রবাবেল ডায়াগনোসিস রিউমাটয়েড আর্থ্রাইটিস আর হচ্ছে ভ্যারাস ডিফর্মিটি। যদিও আমি এক্সরে দেখিনি, আমি চোখে দেখেছি, ক্র্যাকিং সাউন্ড পেয়েছি, আর যতটা প্রেস করে যতটুকু বুঝেছি যে অ্যাডভান্স স্টেজে চলে গেছে, যেহেতু ভ্যারাস ডিফর্মিটি হয়ে গেছে। আমি একটা নি ব্রেস সাজেস্ট করে দিয়েছি দুটো জায়গায় দুটো, এবং কোল্ড কম্প্রেস করতে বলেছি। আমি কেস টেকিংয়ে যেটা আমি হাইলাইট করেছিলাম, ফ্যাস্টিডিয়াসনেস, অবস্টিনেট, চিলি পেশেন্ট, রিভেঞ্জফুল, ডিজায়ার টি, অ্যান্ড এটা লিখেছি হচ্ছে সেন্সিটিভ না, ও সেন্সেশন অ্যাজ ইফ দ্য লেজ ওয়াজ মেড অফ উড, এটা থুজার একটা স্পেসিফিক সিমটম। কনসোলেশন অ্যামুলারেট, আর ভ্যাকসিনেশন, অ্যাজমা অ্যান্ড আর্থাইটিস। সুতরাং এই পেশেন্টটিকে আমি থুজা দিয়েছি। আশা রাখছি পেশেন্টটি অনেক বেটার থাকবে, তবে এতটা অ্যাডভান্স স্টেজে আমি সব পেশেন্টকে বলে দেবো না পেশেন্ট কিওর হয়ে যাবে। তবে আমি পেশেন্টকে বলেই দিয়েছি যে পেশেন্টকে আমি মেনটেন করতে পারবো, সেই যদি আমার কিছু ফিজিওথেরাপি আমি ব্যায়াম দেখিয়ে দেবো, কিংবা ফিজিওথেরাপিস্টের কাছে উনি গিয়ে একটু দেখে নেবেন ব্যায়াম বা করে নেবেন। এছাড়া নিউ ব্রেস সবসময় আমি বলে দিয়েছি কিভাবে পড়তে হয়, সেই নিউ ব্রেস উনি পড়বেন।
আর সবসময় পা সোজা করে উনি বসবেন, পা কখনো ভাঁজ করবেন না, পা মুড়ে বসবেন না, আর সবসময় নি ব্রেস পরে রাখতে হবে এক্সেপ্ট ডিউরিং ব্যাথিং অ্যান্ড অন বেড, যখন তিনি বিছানায় উঠবেন এবং ব্যাথিংয়ের সময় এই সময় নি ব্রেসটা খুলে রাখবেন। এছাড়া আপনি শুনছেন তো সব কথাগুলো? আমি যেটা বলছি আপনাকেও বলে যাচ্ছি, কিন্তু আমি এবার ওনাকে একটু ফিজিওথেরাপি আমি এক্সারসাইজ দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে এই মেডিকেশনটা ওনারা করবেন। আর নি ব্রেস পরে একটা কিনে নেবেন, কিনে আর এই যে টেস্টগুলো দিয়েছি সেটা একটু করবেন, কারণ আমার মনে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, দ্যাট ইজ অটোইমিউন ডিজিজ, এটা আছে। কারণ নাহলে ওরা ডিফর্মিটি হাতে আসবে না, বিভিন্ন স্মল জয়েন্টসগুলোতে ব্যথা রয়েছে। যদি এটা হয় তাহলে এই পেশেন্টটিকে আমি মানে অপারেশন করতে ওনারা ভয় পাচ্ছেন। এবং আমি একটি পুরনো এক্সরেতে দেখেছিলাম যেখানে সিভিয়ার অস্টিওপিনিয়া রয়েছে, মানে ক্যালসিয়াম খুবই কম শরীরে। তাই পেশেন্টটির বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, তার মানে ভিটামিন ডি যদি আমি পরীক্ষা করি সেখানেও দেখব কম। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি শরীরে হলে বিভিন্ন শরীরে ব্যথা হয়। সুতরাং পেশেন্টটার এই হচ্ছে হিস্ট্রি, এবং দেখা যাক 2 মাস পরে আবার ডেট আছে কি দাঁড়াবে। এই ভিডিওটি আমার স্টুডেন্টস, হোমিওপ্যাথি ডাক্তার যারা প্র্যাকটিস করছেন এবং যারা হোমিওপ্যাথি মনস্ক তাদের জন্য আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো, আপনারা পরে দেখে নেবেন।